বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা অনেকেই বাচ্চাদেরকে অনেক তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিট করাতে চাই। তো খুব অল্প বয়সে, যেমন আমাদের দেশে দেখা যায় যে 3.5-4 বছরের মধ্যেই বাচ্চাদেরকে স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়। তো এত তাড়াতাড়ি অ্যাডমিশন দেওয়াটা কি ভালো, নাকি বাচ্চাদের জন্য এটি একটি বার্ডেন হয়ে দাঁড়ায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত যদি বলতে যাই যে বাচ্চাদের যে ক্যাপাবিলিটি, যে কোনো কিছু অর্জন করার বা কোনো কিছু অ্যাকসেপ্ট করার যে ক্যাপাবিলিটি, এটি সব বাচ্চাদের একই রকম থাকে না। অনেক বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, কোনো জিনিস বললে সেটি অনেক তাড়াতাড়ি নিতে পারে, কিন্তু অনেকেই আবার পারে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু বুঝে শুনে কোন বাচ্চা কতটুকু নিতে পারবে সেটি বুঝেই স্কুলে অ্যাডমিশন করানো উচিত। সবাই খুব তাড়াতাড়ি করাচ্ছে, আমি একটু দেরি করলে বাচ্চার বয়স বেড়ে যাবে, এই চিন্তা করে কিন্তু বাচ্চাদেরকে অ্যাডমিশন দেওয়া উচিত না। এটি হচ্ছে প্রথম একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে একটি বাচ্চাকে যখন আপনি কোনো জায়গায় ভর্তি করবেন, তখন দেখা যায় বাচ্চাটি সে বার্ডেনটা না নিতে পারে, স্ট্রেসে পড়ে যাবে। সে তখন নিজেকে অনেক ছোট করে রাখবে, সে চুপচাপ থাকবে। মানে এই ব্যাপারের কারণে কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি আপনার অ্যাডমিশন দেওয়া ঠিক না। এছাড়া আরও বলা যায় যে বাংলাদেশের বা বাংলাদেশের মতো যে কান্ট্রিতে এগুলো বাংলা, যখন কোনো বাচ্চাকে আমরা স্কুলে অ্যাডমিশন দেই, তো দেখা যায় যে এত পরিমাণ পড়াশোনার চাপ দেয়, যে কারণে ছোট ছোট কোমলময় বাচ্চাদের উপর এতটাই প্রেশার পড়ে যে তারা সেটি না নিতে পেরে দেখা যায় তারা হতাশায় পড়ে যায়, কান্নাকাটি করে, স্কুলে যেতে চায় না। স্কুলের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায় খুব ছোট বয়সী, যেটা ভবিষ্যতের জন্য খুবই নেতিবাচক। তবে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজও আছে, যেমন ধরেন যখন কোনো বাচ্চাকে অ্যাডমিশন দেওয়া হয়, তো অ্যাডমিশন দেওয়ার ফলে বাচ্চাটা কিন্তু খুব তাড়াতাড়ি কোপ আপ হয়ে যেতে পারে, যে একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে তাকে স্কুলে যেতে হবে, ওই টাইম পিরিয়ডের ভিতরে আবার খাওয়া দাওয়া করতে হবে, টাইম শিডিউলের ভিতরে তারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে কোপ আপ করতে পারে, যেটি বাচ্চাদের জন্য খুবই একটি ইতিবাচক ব্যাপার। এছাড়া যখন আপনি কোনো বাচ্চাকে একটি স্কুলে ভর্তি করবেন, এই স্কুলে কিন্তু আপনাকে দেখা যায় বিভিন্ন মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে বাচ্চাকে রাখবে। বিভিন্ন সামাজিক জিনিসগুলো বা ছোট বাচ্চাকে দেখা যায় সামাজিক জিনিস বা যে স্কিলগুলো বাচ্চাদের গড়ে ওঠা খুব জরুরি, সেগুলো কিন্তু স্কুল থেকে বাচ্চারা শিখে যাচ্ছে পরিবারের সাথে। এই কারণে বাচ্চাদের কিন্তু সমাজে চলাচলের জন্য আরও সুবিধা হয়। যখন বাচ্চারা শুধু ফ্যামিলির ভিতর থাকে তখন কিন্তু এরা বাইরের দিকটা অতটা বুঝতে পারে না। যখন তাড়াতাড়ি স্কুলে ভর্তি হয় তখন কিন্তু বাইরে কীভাবে চলতে হয় সেগুলো খুব তাড়াতাড়ি তারা কোপ আপ করে নিয়ে যেতে পারে। যেমন যদি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ইউকেতে বা লন্ডনে এই বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করানো হয়, এইসব দিক বিবেচনা করে যেন তারা সব কিছু খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে। এছাড়া যারা, যেসব বাবা মা চাকরিজীবী, তারা যদি বাচ্চাদেরকে আর্লি স্কুলে দেয়, তো তারা তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে সময় দিতে পারে না। বাচ্চাদেরকে যে পারিবারিক শিক্ষা বা যে শিক্ষাগুলো দরকার সেগুলো কিন্তু বাচ্চারা সঠিকভাবে পায় না। সেক্ষেত্রে স্কুলে ভর্তি করলে এই শিক্ষাগুলো স্কুলের মাধ্যমে পেলে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে যে আমার বাচ্চাটা সঠিকভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারছে এবং তারা এইগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে পারছে। এই কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ সাইড আছে, আবার নেগেটিভ সাইড আছে। কিন্তু আমাদের উচিত যে অন্য সবার মতো বিবেচনা না করে, তাড়াতাড়ি স্কুলে ভর্তি না করে, আমার বাচ্চার কতটুকু ক্যাপাবিলিটি আছে বা কতটুকু যোগ্যতা আছে সেটি বিবেচনা করে স্কুলে ভর্তি করা। এবং আরেকটি জিনিস হচ্ছে, আমাদের বাচ্চাকে ভর্তি করলে প্রথমেই একাডেমিক যে চাপটা দেওয়া হয় ওইটি কমিয়ে বাচ্চাদেরকে প্রথমে এন্টারটেইনিং বা খেলাধুলা ভিত্তিকভাবে শিক্ষা প্রদানটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো বিবেচনা করে যদি বাচ্চাদেরকে এডমিশন দেওয়া হয়, তাহলে আসলে বাচ্চারা যতই নিতে পারে এবং ওদেরকে খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়া যায়, তাহলে আর্লি স্কুলে অ্যাডমিট করাটা খুব একটা খারাপ হয় না। কিন্তু যদি বাচ্চারা নিতে না পারে বা তাদের উপর বেশি বার্ডেন দেওয়া হয় একাডেমিক, সেক্ষেত্রে বাচ্চাদের উপর কিন্তু এটি খুবই বার্ডেন হয়ে যাবে এবং এর ফলে বাচ্চাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।